বিয়ের প্রথম রাতে আমার পেটে বাচ্চা আসাতে আমার অনাগত সন্তানকে এই পৃথিবীর মুখ দেখাতে পারলাম না। কারণ আমার শাশুড়িমা চাইতো না কখনো আমার এত তাড়াতাড়ি বাচ্চা হোক। আমার স্বামী একজন প্রবাসী, মাত্র 3 মাসের ছুটিতে সে এসেছিল দেশে বিয়ে করার জন্য। খুবই গরিব ঘরের মেয়ে আমি। বাবা মার আর্থিক সামর্থ্য ছিল না আমাকে ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য, তাই যার কারণে একজন প্রবাসীর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। যদিও বিয়ের সময় আমাদের সাথে কথা হয়েছিল যে আমার স্বামী বিয়ের পর আবারও প্রবাসে চলে যাবে। আর একটা মেয়ে বা নতুন বউ কিন্তু কখনোই চায় না তার স্বামী প্রবাসে চলে যাক। সব ঘরের মেয়ে কিন্তু আবার প্রবাসী ছেলের কাছে বিয়ে দেয় না। আমার বাবা মার আর্থিক সমস্যা থাকার কারণেই আমাকে প্রবাসী ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। আর তাছাড়া আমার শাশুড়ির পছন্দ ছিল একটা গরিব ঘরের মেয়েকে ছেলের বউ করে আনবে, যাতে করে শাশুড়ির মুখের উপর তর্ক করতে না পারে। শাশুড়ি যা বলবে তাই শুনবে, কারণ মেয়েটা যে গরিব। আমাদের দুই ফ্যামিলির সম্মতিতে আমাদের বিয়ে হয়। আমার স্বামী যে মাসে বাংলাদেশে এসেছে সেই মাসে আমাদের বিয়ে হয়। তার পরের মাসে আমি টেস্ট করে জানতে পেরেছি আমি মা হতে চলেছি। সেই থেকে শুরু হয় আমার জীবনের সবথেকে বড় যুদ্ধ। কারণ আমার শাশুড়িমা চাইতো না যে আমার এত তাড়াতাড়ি বাচ্চা হোক। কারণ এখন যদি আমাদের বাচ্চা হয় তাহলে নাকি আমাদের সংসারে খরচ অনেক বেড়ে যাবে। তবে মাত্র আমার স্বামী বাড়িতে বিলিং দিয়েছে, তার পাশাপাশি 2টা বোনকে বিয়ে দিয়েছে। তার কারণে আমার স্বামী অনেক টাকা ঋণ রয়েছে। এজন্য আমার স্বামী আবারও প্রবাসে চলে যাবে আমাকে রেখে। যেহেতু আমি এই কথাটা বিয়ের আগে থেকেই জানতাম যে আমার স্বামী বিয়ের পর আবারও প্রবাসে চলে যাবে, তো বাচ্চা না হওয়ার জন্য আমি কোনো চেষ্টা করিনি। আমি ইচ্ছে করেই বাচ্চাটা নিয়েছিলাম। বিয়ের পর আমার শ্বশুর বাড়ি থেকে আমার লেখাপড়াটাও বন্ধ করে দেয়। আর আমার স্বামীও প্রবাসে চলে যাবে। তখন আমি একা একা বাসায় বসে কি করব? যার কারণে আমি অনেক ভেবেচিন্তে বাচ্চাটাকে নিয়েছিলাম, যাতে করে আমি ওর সাথে সময় কাটাতে পারি। কিন্তু এতে করে শুরু হয়ে গেল আমার শাশুড়ি মায়ের আপত্তি। কেন আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিলাম? আমি নাকি বয়সে অনেক বড়, যার ফলে নাকি বিয়ে করার সাথে সাথে আমার পেটে বাচ্চা চলে আসে। আমার শাশুড়ি মা তো আমাকে অনেকবার বলেছিল যে আমি বাচ্চাটাকে নষ্ট করে দেই, কিন্তু আমি তো আমার ইচ্ছে মতো আমার বাচ্চাটাকে নিয়েছি, আমি কি করে নষ্ট করব ওকে? শাশুড়ি মা আমাকে প্রতিনিয়ত অত্যাচার করতে শুরু করলো, আমাকে গায়ে হাত পর্যন্ত তুলতো কেন আমি বাচ্চাটাকে নষ্ট করছি না। এরপর আমি আমার স্বামীকে জানালাম। আমার স্বামী আমাকে বলে, তোমার যা ইচ্ছে করতে পারো, তোমার মন যা চায় তাই করো তুমি। এরপর কিছুদিনের মধ্যে আমার স্বামী প্রবাসে চলে যায়। তখন থেকে আমার শাশুড়ি মা আমাকে বোঝাতে লাগলো, দেখো বৌমা, তোমার এখনো বাচ্চা নেওয়ার বয়স হয়নি, তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। আমি আমার শাশুড়ি মায়ের পায়ে পর্যন্ত ধরেছি এই বাচ্চাটাকে রাখার জন্য। আমি আমার স্বামীকে অনেকবার ফোন করেও বলেছি, দেখো তুমি তোমার মাকে একটু বুঝাও। আমার শাশুড়ি মা ভাবতো যদি বাচ্চাটা দুনিয়াতে আসে তাহলে আমার স্বামী হয়তো ওদের আর খরচ দিবে না, আমাকে শুধু টাকা পাঠাবে, আমার বাচ্চাকে নিয়ে পড়ে থাকবে, আর আমার বাচ্চা আসলে হয়তো তার ছেলে তার পর হয়ে যাবে। এটাই ছিল তার ধারণা। আমার স্বামীকে আমার শাশুড়ি নানা ধরনের কথা বলে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে। এরপর আমার স্বামীও চাচ্ছে বাচ্চাটাকে নষ্ট করতে। আমার স্বামী আমাকে ফোন করে বলছে, দেখো মা যেহেতু চাচ্ছে না বাচ্চাটাকে, তাহলে তুমি ওকে নষ্ট করে ফেলো। কিন্তু আমি আমার স্বামীর কথায় রাজি হইনি। যখনই সে আমাকে এই কথা বলেছে তখনই আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। কিন্তু বাবার বাড়িতে বা কতদিন থাকবো? বাবার বাড়িতে তো অভাব অনাটনের সংসার। আমি আবারও ফিরে আসি শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখি আমার শাশুড়ি আমার জন্য রান্না বান্না করে খাবার দাবার নিয়ে অপেক্ষা করছে। সে নাকি আমাকে নিয়ে একসাথে খাবে। তারপরে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। তারপরে শাশুড়ি মায়ের এই রকম আচরণ দেখে অনেক বেশি খুশি হয়েছি। ভেবেছি হয়তো সে মেনে নিয়েছে আমার বাচ্চাটাকে। আমি ঘুমিয়ে যাওয়ার পরে দেখি মাঝরাতে আমার পেট প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়, আর দেখতে পাচ্ছি আমার প্রচন্ড পরিমাণে ব্লিডিং শুরু হয়েছে। তখন আমি জোরে জোরে কান্না করি আর আমার শাশুড়ি মাকে ডাকি। তখন সাথে সাথেই আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার রুমে চলে আসে। তারপর আমার এই অবস্থা দেখে তারা আমার সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পর ডাক্তার আমাকে কিছু টেস্ট করানোর পর আমাকে জানায় বাচ্চা নাকি অ্যাবর্শন হয়ে গিয়েছে। ডাক্তারের মুখে এই কথাটা শোনার পরে যে আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে যায়। কি করব না করব আমার তো কোনো কিছুই মাথায় আসতেছিল না, কিভাবে কি হয়ে গেল। তারপরে আমি হসপিটালে 3 দিন ভর্তি থাকি। তারপর আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কারণ আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আর আমার শাশুড়িও চাচ্ছিল আমি যেন আমার বাবার বাড়িতেই চলে যাই। কিন্তু অনেক চেষ্টা করেও আমি আমার অনাগত সন্তানটাকে এই পৃথিবীর আলো দেখাতে পারলাম না। তার উপরে আমার প্রবাসী স্বামী এই কথা শুনে, যার ভিতরে কোনো যেন অনুশোচনা নেই,
আমার বাবার বাড়ির আশেপাশে তো সবাই বলতে শুরু করলো যে আমার শাশুড়ি নাকি খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল, যার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। যদিও আমি আমার স্বামীকে এই কথাটা একবার বলেছিলাম, কিন্তু সে মোটেও বিশ্বাস করেনি। আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলতে চাইনি। আমি একদম স্তব্ধ হয়ে যাই। ঘটনার পর আমি আমার বাবার বাড়িতে প্রায় 1 মাসের মতো ছিলাম। যখন আমার শরীরটা সুস্থ হয়ে যায় তখন আমি আবার শ্বশুর বাড়িতে ফিরে যাই। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তো একদম চাকরানি বানিয়ে দেয় আমাকে আমার শাশুড়ি। সংসারের যাবতীয় কাজকর্ম আমাকে দিয়ে করায়, কিন্তু এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ আমি ছোটবেলা থেকেই জানতাম মেয়েদের শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হয়, কষ্ট করতে হয়, যেমনটা আমি আমার মা চাচিকে দেখতাম। তাই কাজকর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু আস্তে আস্তে যেন আমার শ্বশুর শাশুড়ি স্বামী সবার রূপটাই চেঞ্জ হয়ে যায়। সেই স্বামী আমাকে প্রতিদিন একবার কল দেওয়ার দূরের কথা, সপ্তাহে একবার কল দেয় না। আমি যদি তাকে ফোন দেই সে আমাকে বলে আমি নাকি তাকে বিরক্ত করছি, সে নাকি কাজে এখন অনেক ব্যস্ত থাকে। ইগনোর করতে করতে চলে যায় আমাদের বিয়ের 6 বছর। তারপর আমার স্বামী আবারও বাংলাদেশে আসে। সে দেশে আসার পর আমি তাকে বাচ্চা নেওয়ার ব্যাপারে কিছুই বলিনি। তারপর সেই আমাকে বলে এইবার আমাদের একটা বাচ্চা নেওয়া উচিত, কারণ আমার কলিগরা সবাই বাবা হয়ে যাচ্ছে। তারা তো সবাই তাদের সন্তানদের সাথে ভিডিও কলে কথা বলে। আমার তো দেখে অনেক ইচ্ছে করে। আমার স্বামীর এই কথাটা শুনে আমার যেন ভিতরটা ফেটে যাচ্ছিল, আর মনে মনে অনেক বেশি হাসিও পাচ্ছিল। আর আমার স্বামী এইবার একেবারে দেশে এসেছে, আর নাকি প্রবাসে যাবে না। আমরা 1 বছর ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের বাচ্চা হচ্ছে না। আশেপাশের হুজুরদের কাছ থেকে আমরা পানি পড়া খাই। তারপর আমরা ডাক্তারের কাছে যাই, আর ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাদের দুইজনকেই টেস্ট করানোর পর আমাদেরকে জানায় আমার স্বামী নাকি আর কখনো বাবা হতে পারবে না, কারণ এই সমস্যাটা নাকি তার, আমার কোনো সমস্যা নেই। এখন আমার শাশুড়ি আমাকে খুব আদর করে, যেন আমি তার ছেলেটাকে ছেড়ে চলে না যাই। আর এই পুরো কাহিনীটা একটা আপুর জীবন থেকে নেওয়া।